80 ফুট লম্বা এবং 12 কোণ বিশিষ্ট প্রায় 500 বছরের পুরাতন এই ভবনটি আমাদের দেশের বিরল এক স্থাপনা। স্থাপনাটির প্রতিটি দেয়ালে আছে পোড়ামাটির অসাধারণ কারুকাজ। গঠন প্রকৃতি অনুসারে একে মন্দির বললে ভুল হবে না। তবে এর ভেতরের ছোট ঘরটিতে কোনো বিগ্রহ বা মূর্তি থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এত বড় উঁচু বিল্ডিং সেই আমলে মনে হয় কোনো জমিদার এটা তৈরি করছিল, দেখে অনেক ভালো লাগলো। যে অনেক পুরানো একটা ইতিহাস দাঁড়িয়ে আছে, স্বচক্ষে না দেখলে এটার মর্ম বোঝা যাবে না। চন্দনা বারাশিয়া নদীর পাশে দাঁড়িয়ে থাকা এই মথুরাপুর দেওয়ালটি দেখতে অত্যন্ত সুন্দর। এটি প্রায় 80 ফুট উঁচু, 12 কোণ বিশিষ্ট, যার ভেতরে একটি ছোট কক্ষ রয়েছে। 12টি কোণ থাকায় উপর থেকে এটি একটি তারার আকৃতির মতো দেখায়। পুরো দেওয়ালটি চুন, সুরকি ও টেরাকোটায় তৈরি, যার দেওয়ালে খোদাই করা রয়েছে বিভিন্ন পৌরাণিক চিত্র, রামকৃষ্ণ লীলা, নৃত্যকলা, যুদ্ধ বিজয়ের দৃশ্য ও পবনপুত্র বীরের প্রতিচ্ছবি। বিভিন্ন দেশ থেকে লোকজন আসা যাওয়া করে, দেখে, মানুষ বলে কি শৌখিন জায়গা, খুব ভালো লাগে আমাদের। ঐতিহাসিকদের মতে 16 শতকের মুঘল সম্রাট আকবরের আমলে গভর্নর সংগ্রাম সিংহ দেওলটি বিজয় স্তম্ভ হিসেবে চিহ্নিত করার জন্য নির্মাণ করেছিলেন। মতান্তরে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ যুদ্ধ বিজয়ের স্মারক হিসেবে এটি নির্মাণ করেন। বাংলার ইতিহাসে এর নির্মাণশৈলী অনন্য বৈশিষ্ট্য বহন করে। বর্তমানে মঠটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এবং সংরক্ষিত, তবে যথাযথ যত্ন না নেয়ার অভিযোগ করেছেন অনেকেই। এর কোনো পরিচর্যা হচ্ছে না। সরকারের অনুরোধ করছি যে এটা পরিচর্যার জন্য। জিনিসটা বেশ অবহেলায় আছে, দেখে বোঝা যাচ্ছে। তো প্রত্নতত্ত্ব অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এখানে আরেকটু মনোযোগ দেন, সেক্ষেত্রে এটা একটা পর্যটন স্পট হতে পারে। প্রত্নতত্ত্ব বিভাগের নজরদারির অভাবে দেওলটি বর্তমানে অরক্ষিত। দেখাশোনার দায়িত্বে কোনো কর্মী না থাকায় রাতের বেলায় এমনকি দিনের বেলাতেও চলে নানা অসামাজিক কার্যকলাপ। অথচ দেশের একমাত্র সৌন্দর্যের নিদর্শন দেওলটি রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে হারাচ্ছে জৌলুস। এখানে যে কর্মগুলি হয়, যেটা আমার মুখ হয়তো বেরোবে না, আপনারা হয়তো গোয়েন্দা বিভাগে বা যদি আইন সংস্থা যদি গোপন বিভাগে যদি জিনিসটা যদি তারা তদন্ত করে, তারাই দেখতে পারবে যে এই জায়গায় আসলে অসাময়িক কার্যকলাপগুলি হয়। সরকারের কাছে একটা অনুরোধ করি, আবদার করি, দাবি করি, জিনিসটা মেরামত করলেই সবার নজরে লাগতো। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রাসেল জানান, তারা সীমানা প্রাচীর মেরামত ও পাহারাদার নিয়োগের উদ্যোগ নিচ্ছেন। তবে প্রত্নতাত্ত্বিক সম্পদ হওয়ায় এর চূড়ান্ত সংস্কার কাজ করতে হবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকেই। ওইখানে একজন লোক নিয়োগ দেওয়া থেকে শুরু করে এটা মেরামতের জন্য আমরা চেষ্টা করব। মেরামত বলতে বাউন্ডারি ওয়াল, এটা প্রত্নতাত্ত্বিক সম্পদ আমরা নিজের চাইলেও মেরামত করতে পারি না। আমরা বাউন্ডারিটা মেরামত করতে পারি যেন লোকজন এসে একটা সুন্দর পরিবেশে জিনিসটা দেখতে পারে।